সম্প্রতি বাংলাদেশের ফুটবলে যা কিছু প্রাপ্তি তার সবটাই মেয়েদের হাত ধরে। আফইদা মনিকাদের হাত ধরে প্রথমবারের মতো খেলছে এশিয়ান কাপের মতো মঞ্চ। এবার ঋতুপর্ণা হওয়ার স্বপ্নে বিভোর পাবনার লামিয়া সুমাইয়ারা। নানান প্রতিকূলতা থাকলেও টানা 2 বার দেশের সেরা বালিকা ফুটবল দল হয়েছে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার তারা আছেন সরকারি পৃষ্ঠপোষকতার আশায়। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। কেউ ভ্যান চালকের মেয়ে, কেউ কৃষক, আবার কেউ দিনমজুরের সন্তান। নেই নিজেদের স্কুলে খেলার মাঠ, তবুও আছে ফুটবল খেলার তাড়না। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা ধান ক্ষেতের মধ্যে অনুশীলন করে পরপর 2 বার দেশের সেরা হয়েছেন পাবনা সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। মেয়েদের এই অসাধারণ সাফল্যকে উৎসাহিত করতে তাদের সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে তাদের শিক্ষক ও কোচদের সঙ্গে কথা বলে উঠে আসে সংগ্রাম আর সাফল্যের গল্প। আমরা তাদেরকে অনুশীলনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাঠে যেতে হয়। এমনকি আমার বাচ্চারা যখন ধান কাটে, ধানের ক্ষেতের নাড়ার মধ্যে খেলাধুলা করে তারা এই পর্যায়ে আসছে। স্কুলের নির্দিষ্ট একটা কোনো মাঠ নাই, প্র্যাকটিস করানোর জন্য বিভিন্ন জায়গায় আমাদের যেতে হচ্ছে। তাই আবেদন সরকারের কাছে যেন এদের নির্দিষ্ট একটা মাঠের ব্যবস্থা করা হয়। তবে সাফল্যের মুক্তায় মোড়ানো এই অর্জনের পথটাও যে একসময় নানান প্রতিকূলতায় মোড়ানো ছিল, সেটাও জানিয়েছে খুদে ফুটবলাররা। আমরা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কোনো খেলার মাঠ নেই, তার কাছে একটাই আবেদন, আমাদের জন্য নির্দিষ্ট মাঠ দেয়। আমরা বড় হয়ে জাতীয় পর্যায়ে খেলতে চাই। বয়সভিত্তিক ফুটবলে সাফল্য অর্জন করলেও পরবর্তী সময়ে নানা কারণে খেলাধুলা চালিয়ে যেতে পারেন না মেয়েরা। এই খেলোয়াড়দের নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছে সাথিয়া উপজেলা শিক্ষা অফিসার। এই মেয়েগুলোর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে যদি ভর্তি করিয়ে এদেরকে আরও খেলাধুলার প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া হয়, সত্যিকার অর্থে এই মেয়েগুলো যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, এরা জাতীয় পর্যায়ে জাতীয় জীবনে খুব বড় একটা কিছু দেখাবে। কলসিন্দুর হোক কিংবা সাথিয়া, বাংলাদেশের ফুটবলকে এশিয়ার মানচিত্রে উজ্জ্বল করে তুলেছে এই মেয়েরাই। হয়তো সরকারি সহায়তা পেলে বিশ্বকাপ খেলাটাও দিবাস্বপ্ন মনে হবে না। NTV নিউজ ডেস্ক।